এই পৃথিবীতে আসলে কার যে কখন দাম কমে যাবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। কেন এই কথা বলছি? আসেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন বস্তা ভরা এক বস্তা বেগুন, আর এটা দিয়ে গেল আমার ননাস। তার জমিতে প্রচুর বেগুন হয়েছে, অথচ বেগুনের বাজারে কোনো দামই নেই। সাথে কিছু ছোট ছোট টমেটোও আছে। আহারে, কষ্ট পেলাম। আসলে আমাদের প্রত্যেকেরই এটা ভাবা উচিত, কখন যে কার মূল্য কমে যাবে এটা কিন্তু আমরা কেউই জানি না। এখানে কিন্তু আমি সব ধরনের মিক্স সবজি কেটে নিয়েছি। আজ আমি একটা ডায়েটের সবজি রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের সবজি আছে। আছে বেগুন কাটা, আছে ডাঁটা শাক, লাউ শাক, মিষ্টি কুমড়া, আছে ঢ্যাঁড়স, আছে সেই সাথে শিমের বিচি, এবং সেই সাথে রয়েছে ক্ষীরা। আর এগুলা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি করব আমার ডায়েটের জন্য। তো এই যে দেখতেই পারছেন আমি কড়াইতেই রান্নাটা করছি। আর একটা দুঃখের কথা শেয়ার করি, অনেক শখ করে একটা কড়াই কিনেছিলাম, হঠাৎ করেই দেখি কড়াইয়ের গায়ে এরকম দাগ পড়ে গেছে। কী আর করব, সেটার মধ্যেই রান্না করছি একটু বড় কড়াই দেখে। আর অন্যদিকে দেখেন আমার কৃষক খামারের মালিক, সে কিনা পলো বাঁধতেছে। বাজার থেকে মুরগির বাচ্চা আটকানোর জন্য পলো কিনে আনছে। আর সে ডিজিটাল একটা কৃষক, সে দেখেন রাতের বেলায় বসে বসে এইভাবে সে পলো বাঁধতেছে। আর আমি তো আর ক্যামেরা না ধরেই পারলাম না, আপনাদের সাথে তো এটাও আমার শেয়ার করতে হয়। বেচারা দেখেন কত কাজ করে, সে ঘরে কাজ করে, বাইরে কাজ করে, আবার সে পলোর কাজও করতেছে, পলো বাঁধার কাজ। লোকটা ইদানিং একটু শুকিয়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আমিও অনেক অসুস্থ, আসলে আমরা দুজনেই খুবই অসুস্থ। এজন্য ফেসবুকে বেশি একটা আমরা সময়ও দিতে পারছি না, তবে ইনশাল্লাহ অনেক বেশি সময় দিব। আমরা একটু সুস্থ সবল হয়ে সবার মাঝে আবার ফিরে আসব। আর এই যে পলো বাঁধাটা দেখেন কেমন হইতেছে, উনি কিনা বিছনায় নিয়ে এসেছে পলো। আমি তো হাসতে হাসতে শেষ। তারপরও উনি যে আগ্রহ নিয়ে বাঁধতেছে, এটাই আমার কাছে অনেক বড় কিছু। আর এভাবে ঘরে বাইরে দুজনেই যদি আগ্রহ নিয়ে কাজ করা যায়, যে কোনো কাজই সুন্দর হয়ে যায়। অবশেষে এই যে সকালবেলায় চলে যাচ্ছে শোরুমে, মেয়ে তার মোটরসাইকেলটা মুছে দিয়ে এখন সাইকেলে উঠে বসে আছে। আর এভাবে চলে যেতে হলো কর্মস্থলে। কর্মস্থলে তো যেতে হবেই। আসলে কাজ ছাড়া তো আসলে জীবনে কোনো কিছুই নেই। এসেই দেখি রতন ব্যাপারী সব বোরকা এলোমেলো করে নিয়েছে গোছানোর জন্য, আর আমি সেগুলাই একটু ভিডিও বন্দি করে নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।